জয় ওঙ্কারেশ্বর মহাদেবের জয়। মিত্ররা, আমরা বেরিয়ে পড়েছি ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে। আমরা সকাল সকাল বেরিয়েছি, তাই একটু ব্রেকফাস্ট করে নেব, করে আবার রওনা দেব। চলুন। টিফিন সেরে আবার আমাদের যাত্রা শুরু হলো। ছোট বড় পাহাড়, রাস্তা আঁকা বাঁকা বেয়ে চলছে আমাদের গাড়ি। হরিবাবু গাড়িতে বসে একটু বিরক্ত বোধ করছে, তার কারণ প্রায় 4 ঘন্টা সময়। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে। গঙ্গা জল, ফুলের ডালি, প্রসাদ নিয়ে বাবা ওঙ্কারেশ্বর দর্শনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। নর্মদা নদীর উপর সুন্দর ব্রিজ রয়েছে। এই ব্রিজ দিয়ে হেঁটে আমরা মন্দিরে পৌঁছব, এবং এই ব্রিজে এত সুন্দর রূপ প্রকৃতির না দেখলে সত্যি বলে বোঝানো সম্ভব না। চলুন ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই, কারণ আমাদের এখান থেকে মন্দির এখনও বেশ খানিকটা দূরে রয়েছে। আমাদেরকে পাশ দিয়ে, নদীর পাশ দিয়ে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই পাশ দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। এবং এখানে অনেকেই আছে ওমকারেশ্বর এবং মামলেকেশ্বর পরিক্রমাও করে। যদিও আমরা পরিক্রমা করব না, আমাদের একদিনের প্রোগ্রাম রয়েছে, তাই আমরা দর্শন করে আবার বেরিয়ে যাব। চলুন। এখন পর্যন্ত আমরা যা দেখছি, আমাদের এখনও সেরকম লাইন পাইনি, আরামেই আমরা হেঁটে যাচ্ছি। জানি না ভিতরে গিয়ে কি অবস্থা রয়েছে। ভিতরে এসে তো চক্ষু চড়ক গাছ আমাদের, কারণ এখানে প্রচণ্ড ভিড় রয়েছে, এবং এখানে কিছু ভিআইপি লাইনও রয়েছে, 300 টাকার টিকিট, শীঘ্র দর্শন। যাই হোক, আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকে আমরা দর্শন করব। আমরা ফাইনালি মন্দিরের ভিতরে চলে এসেছি। দেখুন, দেখতে পাচ্ছেন। ফাইনালি আমাদের খুব সুন্দর দর্শন হয়েছে বাবা ওঙ্কারেশ্বরের। হয়তো বাবার কৃপা ছিল বলেই দর্শন সম্ভব হয়েছে। যাই হোক, চলুন আমরা এখন যাব নর্মদা নদীর ঘাটে। এই দেখুন, আমরা বোটিংয়ের জন্য চলে এসেছি। এখানে একটু দাম দর করে নেবেন। আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি এখান থেকে কিছু পোহা কিনে খেলাম, কারণ প্রায় 4-5 ঘন্টা মন্দিরের লাইনে দাঁড়িয়েছিলাম, তো আর খিদের জ্বালা থাকতে পারছি না। তাই এখানে 30 টাকার মতো নিল, পোহা নিলাম। পোহা নিয়ে খেতে খেতে এখন নর্মদা নদী ভ্রমণ করব। চলুন। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশে অবস্থিত। এটি ওং আকৃতির জ্যোতির্লিঙ্গ বলেই এই জ্যোতির্লিঙ্গের নাম হয়েছে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ যদি দর্শন করতে আসেন, তাহলে ভারতবর্ষের যে কোনো স্টেশন থেকে উজ্জয়ন চলে আসুন, না হলে নিয়ারেস্ট এয়ারপোর্ট রয়েছে ইন্দোরে চলে আসুন। ইন্দোর থেকে ওঙ্কারেশ্বরের দূরত্ব 80 কিলোমিটার এবং উজ্জয়ন থেকে ওঙ্কারেশ্বরের দূরত্ব 140 কিলোমিটার। দুটো যাত্রাতে আপনি বাস সার্ভিস পাবেন এবং প্রাইভেট গাড়ি সার্ভিসও পাবেন, যেটা আপনার সুবিধা হবে সেই মতো করে নেবেন। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ যে পর্বতে অবস্থিত, তার নাম হল মানদাতা ও শিবপুরী পর্বত বলে। পৌরাণিক কথা অনুসারে মানদাতা নামে এক রাজা কঠোর তপস্যা করেছিলেন, এবং রাজার অনুরোধে বাবা এই পাহাড়ে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজমান। ওঙ্কারেশ্বর দর্শন করে মামলেকেশ্বর দর্শন না করলে যাত্রা সম্পূর্ণ হয় না। তাই আমরা এখন বোটে করে নদীর ওপারে গিয়ে মামলেকেশ্বর দর্শন করব। এই দেখুন, এইখান থেকে সুন্দরভাবে মন্দিরের ছবিটি দেখা যাচ্ছে। একদিকে ওঙ্কারেশ্বর আর একদিকে মামলেকেশ্বর। চলুন আমরা এখন মামলেকেশ্বর দর্শন করব। আমরা মন্দিরে প্রবেশ করার সময় যে দোকান থেকে ফুল নিয়েছিলাম, তার যে ফুলের ডালিটা ফেরত দেব, সেই দোকানটি আমরা কোনো মতেই খুঁজে পেলাম না। বাধ্য হয়ে ফুলের ডালিটা রেখে চলে আসতে হলো। যাই হোক, আমরা মামলেশ্বরে চলে এসেছি। এখানে খুব সুন্দরভাবে আমরা দর্শন করলাম, পুজো দিলাম, বাবার মাথায় জল অর্পণ করলাম, করে বাবার কাছে মঙ্গল কামনা করলাম। খুবই সুন্দরভাবে এবং মন ভরে বাবার দর্শন পূজন করলাম, এবং এখানেই আমাদের দর্শন সমাপ্তি করলাম। জয় মহাকালের জয়, জয় ওঙ্কারেশ্বরের জয়, জয় মামলেশ্বরের জয়। হর হর মহাদেব।